মনে হয় যে আল্লাহর শুকর আদায় করতে অনেক কষ্ট হইতেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে তো নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামতের শুকর যদি আমরা আদায় করতে থাকি, কাল কিয়ামত পর্যন্ত যদি আদায় করি, তাহলেও আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে না। আজকে এই মাহফিলে এই গ্রামবাসীর জন্য জান্নাতের একটা ফয়সালার রাস্তা, জালিসুর রহমান বেহেশতের বাগান, এই জায়গাটাকে আজকে বলা হয়েছে এই জালিসুর রহমান, মানে রহমানের মজলিস। যে মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বলা হয়, যে মজলিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত গুলোকে উল্লেখ করা হয়, এই মজলিসটাকেই বলা হয় জালিসুর রহমান। এই বসাটা হইল আর কারো জন্য নয়, এই বসাটা একমাত্র হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। এই জন্য আজকে যে মাহফিল, এই মাহফিল করাতে কি এলাকাবাসী আনন্দ না বেজার, তা একমাত্র আজকের এই মাহফিলই আমাদেরকে সাক্ষী দিবে। এই মাহফিল কিভাবে সাক্ষী দিবে? এটা তো হইল একটা জালিসুর রহমান বেহেশতের বাগান। এখানে যে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলল, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করে থাকো, যদি আল্লাহকে এক বইলা স্বীকার করে থাকো, তাহলে অবশ্যই অবশ্যই তোমার জন্য আজকের এই মাহফিল শোনাটা তোমার জন্য জরুরি। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম আহকাম যদি আমি মানি, তাহলে এই জালিসুর রহমান, যেটা আল্লাহ আল্লাহ রসুলের স্বয়ং, অন্য কোন জায়গার কথা এখানে বলা হবে না, কুরআন ও হাদিস থেকে আলোচনা করা হবে এখানে। আর এই অংশগ্রহণের মাঝে যদি আমি অংশগ্রহণ না করতে পারি, তাহলে বুঝবো যে আমার কপাল পুড়ে গিয়েছে, আমার কপালের মাঝে সমস্যা হয়ে গিয়েছে, আমি পথভ্রষ্টর দিকে আমি চলে যাইতেছি। এখন এটা থেকে আমি কিভাবে ফিরে আসব? এই অভ্যাস যদি আমার প্রতিনিয়ত চলতে থাকে, যে জালিসুর রহমান, যে আল্লাহর মজলিস যেগুলা হয়, হাদিসের মজলিস যেগুলা হয়, যেগুলার মধ্যে আল্লাহর কথা হয়, এগুলার মধ্যে যদি আমি উপস্থিত না হতে পারি, আর এই অভ্যাস নিয়ে যদি আমি কবরের মাঝে যাই, আমার কবরের মাঝে রাখার পরে দুপাশের মাটি এমন ভাবে চাপ দিয়ে ধরবে, তখন আমি বলবো, হায় আফসোস, কেন আমি এই দুনিয়াতে থাকা অবস্থায় ইবাদত করি নাই, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে যদি আমিও মাটি হয়ে যেতাম, তাহলে তো আমার আর কোনো হিসাব নিকাশের দরকার ছিল না। অতএব যদি দুনিয়াতে যদি ভালো আমল করতো, তাহলে কবরের মাঝে কবরের মাটি তার সাথে এমন বেয়াদবি করতে পারতো না। যদি কবরের মাঝে যদি আদব পাইতে চাও রে মুসলমান, তাহলে তোমার এই দুনিয়ায় থাকা অবস্থায় আমল করতে হবে, আল্লাহ আল্লাহর রাসূলের কথাগুলোকে দুনিয়ার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতের মাধ্যমে বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। ওগো বান্দারা, আমি যে তোমাদেরকে দুনিয়ার মাধ্যমে হায়াত এবং মরণ দিয়ে যে পাঠিয়েছি, যে জন্মেছে তার কিন্তু মৃত্যুবরণ করতেই হবে। যে জন্মেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা জানাজার মাঝে আমি এই শব্দ শুনতে পাই, কিন্তু আমার কানের মাঝে এখনো লাগে নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণী বলতে আমি যে প্রাণীটা আছি, সৃষ্টিজীব মানব, এই মানবের কথাও কিন্তু এখানে বলা হইতেছে। অতএব সব সময় জানাজার নামাজ পড়ি, ঠিক আছে,
সর্বদাই জানাজার নামাজ আদায় করি, ঠিক আছে, কিন্তু এই যে শুনলাম কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই কথা শোনার পরেও আমার বুঝে আসে না যে এই মরণটা কিন্তু আমারও আসবে। কি বলেন, মানুষ বুঝে এটা? যে ইমাম সাহেব বলবে, সে ইমাম সাহেব বুঝছে যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত কাকে বলে। আর আমি মনে করি যে প্রত্যেক দিন যে জানাজার নামাজের মাঝে যাই, প্রত্যেক জায়গায় একই কথা বলে যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এটা মনে হয় হুজুরদের একটা লেকচার ছাড়ার কিছু না। নাউযুবিল্লাহ, তারা মনে হয় হুজুরদের একটা লেকচার। না না না, এটা কোন লেকচার নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক সৃষ্টিজীবেরই মৃত্যুবরণ করতে হবে এবং আমার কাছে ফিরে আসতে হবে। আর এই মৃত্যু, হায়াত এবং মরণের মাঝখানে যে সময়টা আমি তোমাদেরকে দিলাম, এই সময়টা হইল আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি বান্দা তোমাদেরকে পরীক্ষা করার জন্য কিরূপ আমল তোমরা করো। আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমল কি দুনিয়াতে থাকতে করো কিনা।